আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর সকালবেলা আমার ছেলের জন্য তার পছন্দের নুডলস রান্না করে দিলাম। এখানে আমি আজকে সবজি নুডলস রান্না করে দিয়েছি আমার ছেলের জন্য। আর কোনো সিদ্ধ করে নুডলসটা আজকে রান্না করিনি। একটু সবজি দিয়ে গাজর আর বরবটি কুচি করে দিয়ে এক প্যাকেট ম্যাগি রান্না করে দিয়েছি। এই গরমে আমি জানি আমার ছেলে এই তেলের খাবার খাবে না। তারপর সকালবেলা উঠে বলে, আম্মু আমি নুডলস খাবো। বানিয়ে দিলাম, 2 চামচ খেয়েছে আর তা এখনও রয়ে গেছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এভাবে আমি আজকে সিদ্ধ না করেই নুডলসটা রান্না করে দিয়েছি। প্রথমে তেলের সাথে সবজিটা ভেজে নিয়েছি, এরপর আমি এর মধ্যে নুডলসটা দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ, এরপর ঝোলটা দিয়ে দেবো। আর এভাবে নুডলস রান্না করতে বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ঝটপট রান্নাটা হয়ে যায়। আপনারা বড়রা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। তবে গরমের মধ্যে নুডলস তেলের জিনিস একটু সকালবেলা কম খাওয়াই ভালো। এরপর ঝোলটা দেওয়ার পর আমি নুডলসের মশলাটা একটু দিয়ে দেব। আর এভাবে নুডলস রান্না করে দেখতে পারেন আপনারা, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার ছেলে গরমের মধ্যে বেশি খাওয়া দাওয়া কোনো কিছুই খাচ্ছে না। এখন আমার ছেলে হরলিক্স খাবে, তাই ওর জন্য হরলিক্স করে দিচ্ছি। এত সুন্দর কলা হয় আমাদের গাছ। ছেলেকে 1 মাস হরলিক্স গুলে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আর দেখুন এইভাবে সবজি দিয়ে নুডলস রান্না করলে কালারটা কত সুন্দর আসে। এই পর্যায়ে আমি মশলা দিয়ে দেবো একটু, পুরোটা দেবো না। আর এরপরে আমি একটা ডিম ভেঙে দেবো। আমার দেশি মুরগির ডিম শেষ হয়ে গেছে, এজন্য বাজারের ডিম ভেঙে দিচ্ছি। দেশি মুরগির ডিমটা এভাবে দিলে একদম আস্ত থাকে, কিন্তু বাজারের ডিমটা একদম আস্ত থাকে না, চারপাশে সাদা অংশটা নরম হয়ে গলে যায়। ঝোলটা যখন কমে আসবে তখনই আমি নামিয়ে নেব। আর আমার ছেলে খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে, যেমন খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু খায়নি, একদমই খায়নি, 2 চামচ শুধু খেয়েছে। আর আমরা সকালে খাওয়ার জন্য নিয়েছি দই চিড়া, এটা আমার খাবার ছিল। দই চিড়া আর 2টা কলা, কিছু খেজুর, এগুলো নিয়েছি। আর ছানামের বাবাকেও দিয়ে দিয়েছিলাম দই চিড়া, কলা, তরমুজ এসব দিয়ে। দেখুন আমাদের গাছের কলা কত সুন্দর কালার হয়েছে, একদম গাছ পাকা কলা, গাছেই পেকেছিল। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও বানাবো। আর যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।